দর্শক, আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে একজন গুণী চলচ্চিত্র পরিচালক শামীমুল ইসলাম শামীম ভাই। তার সঙ্গে কথা বলবো, চলুন। ভাইয়া আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইয়া, আপনার চলচ্চিত্র যাত্রা শুরু হয় কিভাবে, কার মাধ্যমে, কত সালে? আসলে বেসিক্যালি আমি দীর্ঘদিন সাংবাদিকতা করেছিলাম। জি। সাংবাদিকতা করতে করতে একসময় নাটকে, টেলিভিশন নাটক করেছি, নাটক বানিয়েছিলাম কয়েকটি। তো স্বাভাবিক কারণে সবারই স্বপ্ন থাকে ছোট পর্দা থেকে বড় পর্দায় কাজ করা। তো আমি ওই ক্ষেত্রে আস্তে আস্তে খুব ধীরে ধীরে চেষ্টা করছিলাম। আসলে সিনেমা অনেক বিগ ব্যাপার, বিগ প্রজেক্ট, হ্যাঁ, কোটি কোটি টাকার বিষয়। তো আমরা যারা নাটক করতাম সেখান থেকে সিনেমাটা একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল। সিনেমা করাটা স্বপ্নের বিষয় ছিল, যেহেতু স্বপ্ন ছিল, ইচ্ছে ছিল। হ্যাঁ, সেই সাথে আমার পারিপার্শ্বিক কিছু বন্ধু বান্ধব ছিল, কিছু টেকনিশিয়ান ছিল, তাদের অদম্য সাহস নিয়ে আগাইছি, তারা আমাকে হেল্প করছে। এরপরে এইভাবেই একটা সময় আসলে সিনেমা শুরু করি। আমি 2015 সালের দিকে আমরা সিনেমা আমার যাত্রা শুরু। সেই ক্ষেত্রে প্রথম ছবি আমার প্রেম আমার প্রিয়া। সেই ছবিটি মানে হয়ে গেছে। আসলে আমি নিজেও হয়তো কল্পনা করি না যে সিনেমা বানাবো, তো হয়ে গেছে, করে ফেলছি আল্লাহ কাছে। না, আমি তো নাটক থেকে আসছি। হ্যাঁ, নাটক থেকে আসছি। আমি নাটকেও কারোর সাথে অ্যাসিস্ট করি নাই। আমি সাংবাদিকতা করেছি, যে কারণে আমি বিনোদন সাংবাদিকতা করেছি। বিভিন্ন পরিচালকের সেটে গিয়েছি, কাজ দেখেছি, খুব কাছ থেকে কাজ দেখছি। কাজ দেখে শিখতে শিখতে একটা অভিজ্ঞতা থেকে সাহস করে আসলে একসময় নাটক তৈরি করে ফেলছি। তো হয়ে গেছে, ভালো হয়ে গেছে, করতে পারছি। এরপরে সিনেমাটা আসলে ওইভাবেই যাত্রা শুরু। হ্যাঁ, খুব আস্তে আস্তে। আমি আসলে আমি একটা ছবি করেছি, আরেকটি ছবির আমার হাফ ডান, হ্যাঁ, গোলাপতলির কাজল নামে। ছবিটা এখনো শেষ করতে পারিনি। তা আমার ইচ্ছা আছে হয়তো এই নতুন বছরের শুরুতেই, হ্যাঁ, কাজটা শুরু করবো এবং শেষ করবো। আরেকটা নতুন ছবির কথা চলতেছে, হ্যাঁ, যৌথ প্রযোজনার একটা ছবি। তো এটা করার চেষ্টা করছি। এখন আসলে সিনেমার বাজারটা আসলে ওইভাবে এখন ভালো না। এখন কাস্টিংও, আমাদের দেশে কাস্টিংগুলো এখন খুব একটা জুৎসই না। তো সব কিছু মিলিয়ে আসলে সিনেমার বাজারটা ভালো না হওয়া পর্যন্ত আমাদের পরিচালকদের জন্য সিনেমা বানানোটা এখন অনেক রিস্কি। হ্যাঁ, একটা ভালো সিনেমা বানাতে গেলে, একটা ভালো সিনেমা তৈরি করতে গেলে অনেক টাকা ইনভেস্টের বিষয়। তো এখন আমাদের আসলে ইনভেস্টার তো নাই। আর এখন দেশের যে পরিস্থিতি, এগুলো স্বাভাবিক না হওয়া পর্যন্ত সুস্থ ধারার চলচ্চিত্র সুস্থভাবে শুরু করতে না পারলে আসলে সিনেমা বানানোটা চ্যালেঞ্জিং। তো এই জন্য আপনি নিজেও একজন নির্মাতা, আপনি খুব ভালোভাবেই জানেন যে আসলে আমাদের সিনেমার পারিপার্শ্বিক যে সাপোর্টগুলো লাগে, এই সাপোর্টটা আসলে ওইভাবে নাই এখন আসলে। তো সিনেমা বানানোটা তো একটা সময়, আমরা যে সময়টা আসছি, আমরা আসলে দুর্ভাগা। হ্যাঁ, সিনেমার একেবারে মানে পরন্ত সময় আমরা আসছি। এখন সবাই মিলে চেষ্টা করছি যদি সিনেমাটা ভালো বাজার তৈরি করা যায়। আমাদের এখন অন্তর্বর্তীকালীন সরকার আছেন, তারাও যদি এটা বিষয়ে দৃষ্টিপাত করেন, তাহলে আমার মনে হয় যে সিনেমার বাজারটা আমরা যারা আছি, এই কর্ম করে খাই, হ্যাঁ, আমাদের জন্য হয়তো সুবিধা হবে। আমার প্রেম আমার প্রিয়া চলচ্চিত্রটির গল্প চিত্রনাট্যক আছে। জি, গল্প আমার, হ্যাঁ, আমার কাহিনী সংলাপ আমার। মানে গল্পের মূল ভাবনাটা ছিল আসলে আব্দুল্লাহ জহির বাবুর। হ্যাঁ, আব্দুল্লাহ জহির বাবু মূল গল্পটা দিয়েছিলেন। যেহেতু আমি ছোটোখাটো রাইটারও, হ্যাঁ, আমি টেলিভিশনে যতগুলো নাটক করেছি নিজেই আমি লিখেছি। আমার লেখা নাটক অলরেডি আমার প্রায় 15-20টার মতো লেখা নাটক আমার অলরেডি অনিয়ার হয়েছে। তো আমি সেই ক্ষেত্রে আমি নাটক লিখেছি আর কি। তো কম বেশি নাটক লিখেছি। তো যে কারণে সিনেমাটা আমরা আসলে ওইভাবেই চেষ্টা করছি যে সিনেমাটা লেখা যায় কিনা। তো আমি আসলে নিজেই লিখে ফেলেছি। আর চিত্রনাট্য বলতে আসলে যেটা বোঝায়, আমাদের দেশে আসলে চিত্রনাট্য ওইভাবে করা সম্ভব হয় না আমাদের দেশে আসলে। কারণ আমাদের তো প্রত্যেকটা কাজ আমরা তো ওইভাবে সেট নিয়ে করতে পারি না। চিত্রনাট্য আসলে আমাদের দেশে চিত্রনাট্য অনেক কঠিন। আমরা আসলে অন দ্য স্পট ঠিক করি যে কোনটা টু শর্ট হবে, কোনটা লং শর্ট হবে। হ্যাঁ, যে কারণে আমরা আগের থেকেই যে চকআউটটা তৈরি হয়, চিত্রনাট্য তৈরি হয়, ওইটা আমাদের দেশে আসলে বেসিক্যালি হয় না, এক বিজ্ঞাপন ছাড়া আমার জানা মতে। চিত্রনাট্য করতে গেলে যে পারিপার্শ্বিক যে সাপোর্ট দরকার, লজিস্টিক সাপোর্ট দরকার, হ্যাঁ, যে এনভায়রনমেন্ট দরকার, আমাদের আসলে গল্পের ডিরেক্টর আসলে আমাদের দেশে চিত্রনাট্যগুলো করে। আচ্ছা ভাইয়া, আপনার আমার প্রেম আমার প্রিয়া চলচ্চিত্রের কাস্টিংগুলো কে করেছে? আমার কাস্টিং ছিল কায়েসারজু, হ্যাঁ, আর পরিমণি, মিশা সওদাগর, আলিরাজ, হ্যাঁ, তারপর আমাদের ডন ছিল, হ্যাঁ, বড় বড় স্টাররা ছিল। তাদের সাথে কাজ করতে পেরেছি এবং তারা সবাই আমাকে, আমি নতুন পরিচালক হিসেবে সবাই সহযোগিতা করেছেন। তুমি তোমার সারাটা জীবন দিয়া এটা টের পাইছ, তাই না মা? তুই মানিকের কাছে যা মা, যা মা, আমার কথা তুই ভাবিস না। আমাদের ছবি রিলিজ হয়েছিল প্রথমে 47টা হলে। আচ্ছা, প্রথমে 47টা হল পেয়েছিলাম এবং বাংলাদেশের ভালো ভালো হল, যশোরের মণিহার, মধুমিতা, হ্যাঁ, ব্লকবাস্টার অনেক বড় বড় হল, হ্যাঁ, আমরা পেয়েছিলাম। এটা ভালো দিক।
নিঃসন্দেহে। এই ছবিটি যখন রিলিজ হয় তখন হল ভিজিটে গিয়েছিলেন? নিঃসন্দেহে আমি আমার হিরো হিরোইন সহ হ্যাঁ আমরা বিভিন্ন হলে গেছি। দর্শকদের রেসপন্স কেমন ছিল? খুব ভালো ছিল, হ্যাঁ খুবই ভালো রেসপন্স ছিল। আসলে ছবিটি পরিচালিত পরিচ্ছন্ন একটা ছবি ছিল, আমার কোনো ভায়োলেন্স নাই, ওইভাবে ফাইট অ্যাকশন মারপিট কাটাকাটি ওরকম নাই। হ্যাঁ। একটা মিষ্টি প্রেমের গল্প ছিল, সেই ক্ষেত্রে দর্শকের রেসপন্স খুব ভালো পেয়েছি। ধন্যবাদ ভাই। জি হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন, বাংলা চলচ্চিত্র উন্নয়নে ভূমিকা রাখে। আচ্ছা, ক্যামেরার লেন্সের দিকে দর্শকদের উদ্দেশ্যে এটা বলবো আসলে যে প্রিয় দর্শকরা, আসলে কি বাংলা ছবিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনাদের। হ্যাঁ, আপনারা সবাই মিলে যদি একটা সিনেমাকে প্রমোট না করেন, হলে না যান, যদি ছবি দেখতে না যান, তাহলে সিনেমা ভালো হবে না। হ্যাঁ, আমাদের তো আপনি দেখলে আপনার 10টি টাকা একটা প্রডিউসার পাবে, আপনার ওই 10 টাকার থেকে 2টা টাকা টেকনিশিয়ানরা পাবে, হ্যাঁ শিল্পীরা পাবে, তাহলে তারা বাঁচবে, তাদের পরিবার বাঁচবে। হ্যাঁ, আপনারা হলে না গেলে, আপনারা যদি হলে না গিয়ে ইউটিউবে ছবি দেখে ফেলেন কিংবা অপেক্ষা করেন কবে ইউটিউব আসবে সেদিন দেখবো, এই দায়িত্বটুকু আপনাদের নিতে হবে। হ্যাঁ, আপনারা যদি দায়িত্ব না নেন, হ্যাঁ তাহলে আমরা নির্মাতা আমাদের আসলে ভালো কিছু করার থাকবে না। ভাই, একটা ছবি কোটি কোটি টাকা ইনভেস্ট করে বানাতে হয়, আর আপনারা যদি একটা ছবি যদি 2 লাখ লোক দেখে, তাহলে কিন্তু ছবির টাকাটা উঠে আসে। তা আপনারা যতক্ষণ আসেন ছবি দেখে সমালোচনা করেন, ছবি দেখে আপনি নির্মাতার সমালোচনা করেন, আপনি গানের সমালোচনা করেন, গল্পের সমালোচনা করেন, কিন্তু সেই জন্য আপনাকে হলে আসতে হবে, সিনেমাটা দেখতে হবে। এই দেখতে দেখতে আপনাদের সমালোচনা করতে করতে একটা সময় কিন্তু সিনেমার গল্প ভালো হবে, মেকিং ভালো হবে। তো এই জন্য আপনাদের এটা গুরু দায়িত্ব, আমাদের যেমন দায়িত্ব একটা ভালো ছবি নির্মাণ করা, আপনাদেরও গুরু দায়িত্ব হচ্ছে ছবিটা দেখা, ভালো মন্দ বলা। আপনারা যতক্ষণ না দেখবেন, যতক্ষণ ভালো মন্দ সমালোচনা না করবেন, ততক্ষণ আমাদের সিনেমা ভালো হওয়ার আর কোনো সম্ভাবনা আমি আপাতত দৃষ্টি দেখছি না। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন কাজ করতে পারি। হ্যাঁ, আপনারা সিনেমা হলে আসবেন, বিশেষ করে সিনেমা হলে আসবেন, সিনেমা হলে এসে দেখে তারপরে যদি নিম্নমানের ছবি হয় তাকে আপনারা সেটা রিভিউ করবেন, আপনারা বলবেন। হ্যাঁ, এবং যাদের খারাপ করবে তাদের সমালোচনা করবেন, যে শিল্পী অ্যাক্টিং খারাপ করবে তার সমালোচনা করবেন, যে নির্মাতা ভালো মেকিং করবে না তার সমালোচনা করবেন। সমালোচনা করুন, কিন্তু সিনেমা হলে আসুন, দয়া করে আপনারা আসুন, এই দায়িত্ব নিয়ে আসুন, বাংলা চলচ্চিত্রকে বাঁচাবেন। ভাই, এদেশে জীবন থেকে নেওয়ার মতো ছবি হয়েছে, এদেশে বিখ্যাত বিখ্যাত সূর্য দীঘল বাড়ির মতো ছবি হয়েছে। কেন জানেন? মানুষ তখন তার বাল বাচ্চা ভাই বন্ধু বান্ধব মিলে হলে গিয়ে ছবি দেখতে বলে, এই কারণেই হয়েছিল। হ্যাঁ, এই কারণে আমাদের দেশে ভালো ভালো ছবি হয়েছে। আপনারা যেদিন থেকে হলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, সেদিন থেকে সিনেমার ধস শুরু হয়েছে। এই দায়িত্ব শুধু আমাদের না, হ্যাঁ এই দায়িত্ব আপনাদের, সমগ্র দেশের, সমগ্র দর্শকের, সমগ্র রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের উচিত তাদের দেশের শিল্প সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য হ্যাঁ তার সাধ্যমতো লগ্নি করা। আপনি লগ্নি করবেন কি? আপনি হলে গিয়ে ছবিটা দেখবেন, আপনি যে 100 টাকা খরচ করবেন, এই লগ্নিটুকু আপনি যদি না করেন, তাহলে সিনেমার ভবিষ্যৎ কখনোই ভালো হবে না। এটুকু আপনাদের কাছে অনুরোধ থাকবে বিনীতভাবে, আপনারা সিনেমা হলে আসবেন, সিনেমা দেখবেন দয়া করে। জি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আর দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। তবে ভাইয়ের সাথে আমি সম্পূর্ণ একমত। তো বেশি বেশি করে বাংলা চলচ্চিত্র দেখুন এবং আমাদের এই সিনেল্যাব 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।